আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের বিষয়টি আপনারা সবাই বুঝতেই পেরেছেন আমি কোন টপিকের উপর কথা বলবো। তো অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া ইউরোপে যাওয়া ভালো হবে নাকি আমেরিকায় আসা ভালো হবে। তো যদি দুইটা হিসাব করা যায় যে ইজি প্রসেস কোনটা এবং দেখা যাচ্ছে টাকা কম লাগে কোনটাতে এবং জীবনের রিস্ক থাকে কোনটাতে, এগুলো আপনারা বিশ্লেষণ করবেন। তো যারা ইউরোপে যাচ্ছেন আপনারা সকলে জানেন ওরা লিবিয়া হয়ে তুর্বো থেকে ইতালিতে গেম দেয়, যেটি একটি শব্দ ওরা ব্যবহার করে গেম, মানে রাতের অন্ধকারে নৌকায় ওঠানোর পর ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়াটাই হলো গেম। কিন্তু অধিকাংশ সকলের মুখ থেকে শুনবেন যে এই ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয় এবং লিবিয়ায় যাওয়ার পর আরও অনেক টাকা চাওয়া হয় এবং ওখানে মারধরও অনেক করা হয়। তো লিবিয়ার সেনাবাহিনী সহ এই মানব পাচারের সাথে তারা জড়িত আছে, তো যার কারণে এতটা অত্যাচার করতে পারে। তো আসলে যদি ইতালিতে ঢুকতে পারেন বা ইউরোপে ঢুকতে পারেন তাহলেও আপনারা আমেরিকাতে আসতে পারবেন, কারণ একবার যদি ইউরোপের গ্রিন কার্ড হোল্ডার হন আপনি, তাহলে ট্যুরিস্ট ভিসায় আপনি অনায়াসে আমেরিকায় ঢুকতে পারবেন। এতে আগে কোনো দেশ ভ্রমণ করতে হবে না এবং আপনি ইউরোপের যে বেতন পাবেন সেই রকম আমেরিকাতেও আপনি বেতন পাবেন এবং একই সুযোগ সুবিধা আছে। তো কিন্তু ইউরোপে ঢোকার রিস্ক অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউরোপে যাওয়ার চেয়ে আপনাদের আমেরিকায় ট্রাই করা অনেক বেশি ইজি হবে এবং সহজেই আসতে পারবেন, কারণ এখানে আপনাকে তেমন কোনো সমুদ্র সৈকত পার হতে হবে না। শুধু আপনি দুবাই থেকে যে আটলান্টিক সাগরটি রয়েছে এই সাগরটি বিমানে পার হলে পরবর্তীতে আপনার আর কোনো রিস্ক নেই। তো এই আটলান্টিক সাগরটি জাহাজ দিয়ে পার হওয়া যায় না, পানি জাহাজ দিয়ে পার হওয়া যায় না। এটি পার হতে অবশ্যই আপনাকে বিমানে আসতে হবে এবং বিমানে আসার জন্য অবশ্যই বলিভিয়া অথবা ব্রাজিল অথবা পানামা ট্যুরিস্ট ভিসায় আসতে হবে। তো যার কারণে আমার মতে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনারা ইউরোপে যাওয়ার চেয়ে আপনারা আমেরিকাতে আসার জন্য ট্রাই করতে পারেন, কারণ ইউরোপে যতটা সময় লাগে একটি গ্রিন কার্ড দিতে এবং তার চেয়েও কম সময় লাগে এই আমেরিকাতে। আপনার কেস অ্যাপ্রুভ হলে আপনি গ্রিন কার্ড পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যারা ইউরোপে আছেন তারা ওখান থেকে আমেরিকাতে প্রবেশ করতে চান, তারা খোঁজ করুন, দেখুন আমেরিকাতে আপনারা ইজিভাবে ট্যুরিস্টে আসতে পারবেন। আর যারা ইউরোপ বাদে অন্যান্য দেশে আছেন তারাও আপনারা ভ্রমণ করুন, আপনারা কাজের ফাঁকে ফাঁকে ভ্রমণ করুন, আপনাদের পাসপোর্টটিকে স্ট্রং করুন। দেখবেন আপনার এই পাসপোর্টটি আপনার মূল গন্তব্যে পৌঁছে দেবে আপনাকে। আর যারা জাপানে আছেন, যারা জাপান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অথবা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড, তো তাদের জন্য ইজি,
আমেরিকার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। কারণ এশিয়া থেকে আপনি যেমন কয়েকটি দেশে থাকলে আপনি আমেরিকাতে যেতে পারবেন খুবই ইজিভাবে। যেমন রাশিয়া, সিঙ্গাপুরের যাদের পাসপোর্ট আছে সেই সিঙ্গাপুরের পাসপোর্টও অনেক স্ট্রং। উত্তর কোরিয়ার যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্টগুলোও স্ট্রং হয়ে থাকে। জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, তো এই ধরনের পাসপোর্ট যাদের কাছে আছে তারাও ইজিভাবে আমেরিকায় আসতে পারেন। আর ইউরোপে যে 25টা দেশে আপনারা আছেন, সেটি সুইজারল্যান্ড বলুন, ইতালি বলুন, আয়ারল্যান্ড বলুন, ইংল্যান্ড বলুন, যে কোনো দেশে আছেন আপনারা খুব সহজভাবে এই আমেরিকাতে প্রবেশ করতে পারেন। আপনাদের পাসপোর্ট দিয়ে শুধু অ্যাম্বাসি ফি দিয়ে দাঁড়ালে আপনি ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য যে কঠিন সংগ্রাম করতে হয় তার চেয়ে কম কঠিন পরিশ্রম করতে হবে এই আমেরিকাতে আসার জন্য। কেননা আপনি খুব ইজিভাবেই ট্যুরিস্টে ঢুকবেন। ব্রাজিল হয়ে ট্রানজিট নিয়ে বলিভিয়া আসবেন অথবা ব্রাজিলে আসবেন। আসার পর সেখান থেকে আপনার যাওয়ার প্রসেস শুরু হবে। আপনি একটা দেশ পার হবেন, ছোট ছোট নদী অথবা খাল পাবেন, কিন্তু যাওয়ার প্রসেসটা অনেক ইজি। আপনি সহজেই এখানে আসলে শুধু টেক্সাস বর্ডার ক্রস করে আপনি আমেরিকাতে প্রবেশ করতে পারবেন। কোনো ভূমধ্য সাগর পাড়ি দিতে হবে না। Hello, I'm from Bangladesh. Yeah. Where are you from? Singapore? Okay, I know. সো প্রিয় ভিউয়ার্স, আমি যেটি বলছিলাম যে আপনারা আসতে পারেন আমেরিকাতে। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে বর্তমান যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে যেতে তাহলে সবাইকে ফেরত পাঠাবে কি না। আসলে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক একটা আইন সহজেই চেঞ্জ করতে পারবে না, কোনো প্রেসিডেন্টই পারবে না। তো অভিবাসন নিয়েও এদের একটি আইন আছে যে তারা আশ্রয় দেবে এবং নাগরিক দেবে। তো ডোনাল্ড ট্রাম্প সহজে এটিও চেঞ্জ করতে পারবে না। শুধু একটি কাজ করতে পারে সে হচ্ছে বর্ডারটি নির্মাণ করতে পারে, যেটি অর্ধেক আছে সেটি ফুল করতে পারে। তো এতেও কোনো সমস্যার সমাধান হবে না। এটা সে যদিও বর্ডার তৈরি করে তারপরেও লোক ঢোকা বন্ধ থাকবে না। আর অনেকে বলেছেন যে আমি বলেছি যে টেক্সাস হয়ে বর্ডার পার হয়ে আমেরিকাতে প্রবেশ করা অনেক ইজি। তো অনেকে বলেছেন যে কিছু বেড়া দেয়া আছে, কাটা বেড়া দেয়া আছে আর কি। তো আসলে আপনারা যেটি বলেছেন সেটি সত্য, যে এটি এখন বেড়া দেওয়া হয়েছে, আগে ফাঁকা ছিল। তো সব জায়গায় না। তো রিও গ্র্যান্ডের যে ব্রিজটি আছে, যেটিকে বলা হয় ইউএস মেক্সিকো ইন্টারন্যাশনাল ব্রিজ, তো এই ব্রিজের আশেপাশেই আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে যে আশেপাশেই বেড়া দেওয়া হয়েছে, কিন্তু বেশি বড় না। শুধু ওই তার কাটাগুলো যে গুনা সিস্টেমে এগুলো ব্যারিয়ার থাকে, আপনারা দেখলেই বুঝবেন, ওগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। এবং যেটার উপর দিয়ে আর কি যাওয়া অনেক কঠিন। তো মাঝখান থেকে যাদের দেহ শরীর চিকন তারা ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে, অথবা এগুলোকে সরাইয়া প্রবেশ করতে পারবে, এতে কোনো প্রবলেম নেই। আর রিও গ্র্যান্ডের আপনি যদি পাশ বেয়ে যান তাহলে দেখবেন যে আপনি ব্রিজ বাদে 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার হাঁটলেই আপনি দেখবেন সেখানে কোনো ব্যারিয়ার নেই, ইভেন কোনো পানিও নেই। আপনি ব্রিজের নিচে দেখবেন যে পানিও আছে, কিন্তু যদি ওই ব্রিজ ধরে
একটু আগান, তাহলে দেখবেন যে কোনো পানিও নেই, আপনি এতটা ইজিভাবে যেতে পারবেন। তো রিও গ্রান্ড নদীর আপনি হাতছাড়া করবেন না, সব সময় ওই নদী বেয়ে যাবেন, দেখবেন আপনি কোনো ব্যারিয়ারও পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, কারণ আমি দৈনন্দিন ভিডিও আপলোড করব। আপনাদের অবশ্যই আশা করি উপকার হবে, যেহেতু আমিও পানামা ফিক্স করে চলে এসেছি এই দেশে, এবং আমি যা বলেছি আগে আর কোনো ইউটিউবার এই ধরনের ভিডিও তৈরি করেনি বা এই ধরনের স্পষ্টভাবে সব কিছু খুলে বলেনি। তো যার কারণে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজটি আমার ফলো করে আমার সাথেই থাকবেন। আর যারা আমাকে ইনবক্স করতেছেন, মেসেজ দিচ্ছেন, সময় হলে অবশ্যই আমি রিপ্লাই দেই, অনেকের সাথে কথা বলি। তো আর যারা মিডিয়া খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিজেই মিডিয়া খোঁজার চেষ্টা করুন, এতে অনেক ভালো হবে। আপনারা কমেন্টস করতে পারেন, কোনো উপদেশ নিতে পারেন যে এই সমস্যা হলে আমি কি করব বা ওই সমস্যা হলে আমি কি করব। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যদি মিডিয়া দিই তাহলে কি সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কেননা আমার জন্য বা আমার মিডিয়া যে সবার জন্য ভালো কাজ করবে তেমন তো আমি গ্যারান্টি দিতে পারি না। দেখা যাচ্ছে আমার মিডিয়ার নাম্বার আমি দিলাম, আপনাদের সাথে কোনো প্রতারণা হলো, অথবা মিডিয়া করলো না, রাস্তায় আপনার কোনো দস্যু আক্রমণ করলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, এটা স্বাভাবিক। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাকে দোষারোপ করবেন অথবা মিডিয়ার দোষারোপ করবেন। তো যার কারণে বলছি যে এই প্রসেসিংটা আপনারা নিজে করুন। কিভাবে করবেন সেটি আমরা পূর্বের ভিডিও দেখেন, দেয়া আছে ওখানে, যে আপনারা কিভাবে দালালে পাবেন বা দালালের সাথে যোগাযোগ করবেন। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে সাপোর্ট করুন। অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে যে যদি সেই রকম মিডিয়া আমিও পাই বা দালালের সাথে আমারও সেই রকম যদি কন্ট্রাক্ট হয়, তাহলে দেখা যাচ্ছে আমি আপনাদের হেল্প করবো বা ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো। তো আমাকে আগে তো দেখতে হবে যে এই মিডিয়াটা কতগুলো লোক পাঠিয়েছে অথবা এর কাজ ভালো কি না। তো আপনারা আমাকে সাপোর্ট করুন। অবশ্যই আমি যদি সেই রকম মিডিয়ার খবর পাই, অবশ্যই আপনাদের আমি জানাবো, অবশ্যই আমি আপনাদের মেসেজ করব। তো আশা করি বিষয়টি বুঝতেই পেরেছেন। আর এখন আপাতত আমি কোনো মিডিয়ার নাম্বার দিতে পারছি না, কারণ এখন অনেকের ভিসা হচ্ছে না। সো যার কারণে দালালের সাথে আমি কথা বলেছিলাম যে এরকম অনেকে আমাকে নক করতেছে, আপনি কি ভিসা দিতে পারবেন কি না। তো সে বলেছে যে কিছুদিন পরে আমার সাথে যোগাযোগ করুন, এখন আপাতত ভিসা প্রসেসিং বন্ধ আছে। তো যার কারণে বলছিলাম যে আপনারা নিজেই চেষ্টা করুন, মিডিয়া খুঁজুন। নিজেই চেষ্টা করলে এবং মিডিয়া খুঁজলে এতেই ভালো হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপাতত আমি কোনো মিডিয়া দিতে পারছি না, এর জন্য ক্ষমা প্রার্থী। আপনারা আমার ভিডিওতে কমেন্টস করুন কোন ধরনের ভিডিও চান, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলছি যে আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আপনারা যখন মিডিয়া পাবেন না, আপনারা নিজে আগে ট্রাই করুন। তো আমিও দেখতেছি ভালো মিডিয়া খোঁজ পাইলে আপনাদের বলবো। আর আমার মিডিয়া বর্তমান ভিসা প্রসেসিং অফ রেখেছে, তো সে কিছুদিন পর এটি চালু করবে, তো তখন আমি নাম্বার আপনাদেরকে দিতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।